আসসালামু আলাইকুম। মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আমরা এখন বাজারে রাত্রের 11টা। আমরা এই জায়গায়, এটা কি গ্রাম? দক্ষিণ ঝালেশকো। 2 ঘন্টা পর আইছি পানিতে নৌকা দিয়া ভাইসা। নৌকা দিয়া 2 ঘন্টা পথ আমরা ভাইসা আসছি এই জায়গায়। মোটামুটি অনেকগুলা 35টা ফ্যামিলির ত্রাণ নিয়ে, 35টা ফ্যামিলির ত্রাণ নিয়ে আসছিলাম 45টা। এই জায়গায় আর 45টা আমাদের নৌকা আরেক জায়গায় গেছে। তো আমি যে জায়গাটা গেছি ওই জায়গায় বলতেছি। তো 45টা ফ্যামিলির ত্রাণ কতগুলো হইতে পারে? অনেক বড় একটা নৌকায় আসছি আমরা, মোটামুটি 5-6 জন। তো নৌকায় আমরা ত্রাণ নামাই দিছি। তো যাইতে গেল আমাদের নৌকা লাগবো, তো আমরা নৌকায় উঠছি। নৌকাটা একটা রাস্তা পারাপার করবো, রাস্তাটায় পানি, এই যে এরকম পানি। আমরা মানবতা দেখাইলাম রে ভাই, আমরা নামি, আপনি এই রাস্তাটা পার করেন। নৌকালা ওই আনার সময় আমাদের অনেক কথা কইতেছিল, মানে ওনার ব্যবহারই ছিল অন্যরকম, কেমন জানি, মানে ওনার ব্যবহার অন্যরকম। উনি ত্রাণ নিব না, মানে উনি অন্য কোনো ট্রিপ মারবে, এরকম ওনার চিন্তা ভাবনা। তো আমরা চিন্তা করলাম যে এইটুকু রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর করে পার করতে দিলাম। আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা নৌকাটা পার করতে পারে। উনি নৌকাটা পার করে আমাকে ছুঁয়ে গেল। ভাই এটাই হলো অহংকারী উমর, যে কিনা মানুষের বিপদের সময় পাশে গিয়ে দাঁড়ায়। সে মানুষের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়াতে 2বার চিন্তা করে না। এটাই হলো অহংকারী উমর। তোমরা ঠিকই বলছো, উমর ভাই একজন অহংকারী। সে অহংকারী দেখেই তো রাত 2টার সময় যখন শুনছে ফেনীতে বন্যা হচ্ছে, সে ঘুম থেকে উঠে তার বাইক নিয়ে চলে গেছে ফেনীর উদ্দেশ্যে, ফেনীর মানুষকে সাহায্য করতে, ফেনীর মানুষকে উদ্ধার করতে। আমি অন্য কোন ইউটিউবারকে দেখি নাই রাত 2টার সময় ঘুম থেকে উঠে গিয়েছে ফেনীর মানুষদেরকে উদ্ধার করতে বা অন্যান্য জায়গার মানুষদেরকে উদ্ধার করতে। আমি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজনকে দেখছি যে কিনা বন্যার শুরু থেকে এই পর্যন্ত এখনো লড়ে যাচ্ছে বন্যায় অসহায় মানুষদের পাশে। সে আর কেউ না, উমর ভাই। হ্যাঁ, তোমরা ঠিকই বলো, উমর ভাই অহংকারী। আমিও বলতেছি উমর ভাই অহংকারী। তাই তো সে তার শরীরের দিকে নজর না দিয়ে তার জ্বর, ঠান্ডা, কাশি আরো অন্যান্য মাথা ব্যথা সহকারে আর অন্যান্য অসুস্থ সে, তারপরে তোমাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এই পানির মধ্যে সে কষ্ট করতেছে, সে ঠান্ডা, জ্বর, কাশি নিয়েও এই পানির মধ্যে তোমাদের জন্য কষ্ট করতেছে। তারপরে সে অহংকারী। কেন ভাই অহংকারী? আমাকে তোমরা 2টা লাইন কমেন্ট বক্সে বলতে পারবা? ভাই কমেন্ট বক্স তো খোলাই আছে, তোমরা 2টা লাইন বলো। কেন তোমরা উমর ভাইকে এমন হেট করো, উমর ভাইকে অহংকারী বলো? আমাকে ভাই 2টা লাইন বলো, আমিও শুনি। অহংকারী কেন উমর ভাই, কেন অহংকারী? আমার এই অবুঝ মন জানতে চাই উমর ভাই কেন এমন অহংকারী, কি করেছে সে তোমাদের সাথে, এটা আমার জানতে চাই অবুঝ মন। তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে, তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। এখানে 40,000 টাকা আছে, আপনি এটা মেরামত করুন। আপনার মসজিদের সভাপতি সেক্রেটারি কে? আছে? হ্যাঁ। পারবেন না? হবে না? হবে? মাইক ঠিক আছে, মাইক হবে, টিন হবে, ফ্যান হবে। হ্যাঁ, এটাই হলো তহিদ আফ্রিদি, যে কিনা এত অপমান হওয়ার পর, এত ক্ষয়ক্ষতি হওয়ার পর সে নিজের দিকে না তাকিয়ে, তার অর্থ সম্পদের দিকে না তাকিয়ে, যেই মানুষগুলো তার এত বড় ক্ষতি করছে তাদের দিকে না তাকিয়ে, এইসবের দিকে না তাকিয়ে, না কান দিয়ে সে সোজাসুজি চলে এসেছে বন্যায় মানুষকে সাহায্য করতে। ভাই এইসব মানুষদেরকে দেখলে এমনিতে রেসপেক্ট বেড়ে যায়। ভাই তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দিব আমার বলার ভাষা নাই। লজ্জা লাগে আপনাদের জন্য। টাকা নিয়ে কবরে নিয়ে যাবেন, কবরে টাকা নিয়ে যেতে পারবেন না। পৃথিবীর টাকা পৃথিবী রেখে যেতে হবে, শুধু মাঝখান দিয়ে মির্জাফরের নামটা থেকে যাবে। অতএব মির্জাফরগিরি কম করেন, মির্জাফরগিরি বাদ দিয়ে, ধান্দা বাদ দিয়ে এই মানুষগুলোর পাশে থাকেন, বুঝছেন? আপনারা যারা এখন এই ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে বললাম, ব্যবসা করেন না। হ্যাঁ ভাই, এখনো চলতেছে ব্যবসায়ী, বন্যার সময় চলতেছে ব্যবসা। ব্যবসায়িকরা 10 টাকার মোমবাতি 40 টাকা করে ফেলছে, 5 টাকার মোমবাতি 20 টাকা করে ফেলছে। এমন না, আমি শুনছি যে 10 টাকার মোমবাতি নাকি তারা কিনতেছে 100 টাকা, 5 টাকার মোমবাতি কিনতেছে তারা 80 টাকা থেকে 50 টাকা এরকম। তো আমি ওইসব ব্যবসায়ীদেরকে বলবো, তোমরা যে সময় যাইবা মাল সামানা কিনতে, ওই সময় যদি তারা দাম বেশি রাখে তাহলে তোমরা তাদেরকে ওইখানেই মারো। যদি না পারো তাহলে তোমরা ছাত্র সমাজকে ডাক দাও, ছাত্র সমাজ মারবে। যে ছাত্ররা পারছে হাসিনার মতো খাচ্চন্নিকে এই দেশ থেকে দৌড়াইতে, তারা পারবে এইসব অসাহিন্দু ব্যবসায়িকদেরকে এই দেশ ছাড়া করতে।
তাই বলবো নেক্সট টাইম যদি কোনো দোকানদার এরকম করে, কোনো গাড়িওয়ালা এরকম করে, 5 টাকার ভাড়া 20 টাকা চায়, তারে ওই নই ধরে মারো, মারার পর তোমরা ছাত্রদেরকে খবর দাও, আর যদি না পারো তাহলে আমাদেরকে জানাও। ওই যে শেখ মুজিবুর একটা কথা বলছিল না, যে পাকিস্তান তো আমাদের সাথে হার মানছে, পাকিস্তান তাদের সব কিছু নিয়ে এই দেশ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমাদের দেশে কিছু চোর চোরটাদেরকে রেখে গিয়েছে। এরাই হলো সেই সব চোর চোরটা, এরাই এরকম করছে। আর না হলে একজন ভালো মানুষ কখনো এরকম করতো না। মানুষের পাশে দাঁড়াইতে মাংনায় সবকিছু দিয়ে দিত। তারা 5 টাকার জিনিস তারা সবসময় রাখার চেষ্টা করতো 2 টাকা 3 টাকা, কিন্তু তারা রাখতেছে 5 টাকার জিনিস 50 টাকা। ভাবা যায়, এইসবই রাজাকারের বাচ্চা। আর দেখলাম বাংলাদেশি হ্যাকাররা ইন্ডিয়ার হুগা নাকি ভালো করে মারতেছে। তো চলো আমরা দেখে আসি কেমন মারা মারতেছে। Ladies and gentlemen, welcome to the show. বাংলাদেশের হ্যাকারদের টিম গ্রে হ্যাট হ্যাকার্স, একই সাথে এই হ্যাকার টিমটি অন্য একটি তালিকা। বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতে প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। Massive hacking spree. Black Hat hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites. Bangladeshi group of hackers plotting cyber war against India. বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে প্রহসন করে সংবাদ প্রকাশের জেরে ভারতের গণমাধ্যম টি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা। কি ইন্ডিয়ান ভাইরা, খাওয়া দাওয়া হচ্ছে ঠিকঠাক মতো? ঘুমাতে পারছেন শান্তিতে? বন্যায় তো আমাদেরকে ভাসিয়ে দিয়েছেন, ভেবেছেন আমরা কিছু করতে পারবো না, এখনো কি শান্তিতে ঘুমটুম হয়? আরে আমরা বাঙালিরা কিছুই করতে পারি না, শুধু পানির তলে থাকতে পারি। আর দেখছেন বাংলাদেশি হ্যাকাররা কি করতে পারে? বাংলাদেশের মানুষ লাগবে না, বাংলাদেশের কয়েকজন হ্যাকারই আপনাদের দেশটাকে তলিয়ে দিতে পারবে। আপনারা কি বলেন? বাংলাদেশের দিকে দাঁড়িয়ে আপনারা মুখে দিলে বাংলাদেশ ভেসে যাবে? বাংলাদেশি একজন হ্যাকার যদি আপনাদের দেশের দিকে তাকায় না, আপনাদের দেশ মুতে দিবে, বুঝতে পারছেন? বি কেয়ারফুল। আর বাংলাদেশি মানুষ এত বোধায় না, যে সময় ধরবে সেই সময় বাপ ডেকেও কুল পাবেন না। তো নেক্সট টাইম এসব করার আগে চিন্তা করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিয়ে বলে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।